আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের মাঝে কী নিয়ে আসছি। তো আশা করি বলতে হবে না, তারপরে বলছি এখানে আমি আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করব। তো আমি এখানে কিন্তু আজকে অনেক কিছু রান্না করেছি, তার মধ্যে আজকে আমি চাইনিজ ভেজিটেবলটাই আপনাদেরকে দেখাবো। আর আমি কিন্তু এখানে চিকেন দেখাচ্ছি, চিকেন কিন্তু হচ্ছে ফ্রাইড রাইসের জন্য। তো চাইনিজ ভেজিটেবল তৈরি করার জন্য আমি ডিম দিয়ে তৈরি করেছি, গাজর, বটবটি আর এখানে পেঁপে নিয়েছি। তো সর্বপ্রথমেই তেল পাত্রের মধ্যে দেওয়ার পরে একটু জিরা দিয়েছি। জিরা যখনই একটু ফুটিয়ে এসেছে তখনই কিন্তু এখানে আমি পেঁয়াজ পরিমাণ মতন অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু রসুন কুচি দিতে পারেন, কারণ রসুন কুচিটা বিশেষ করে দিলে বেশি ভালো হয়। তবে আমি রসুন আজকে কিন্তু দেই নাই। এখানে আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে অ্যাড করে দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এই তো মশলাটাও কষানো হয়ে গেছে, পেঁয়াজের কালারটাও বাদামি কালার হয়ে আসছে। এখন এখানে আমি সম্পূর্ণ সবজি অ্যাড করে দিব। তো সবজিগুলো কালারফুল নিলে বিশেষ করে বেশি ভালো হয়, কারণ চাইনিজ যখনই সবজি রান্না করবেন দেখা যাচ্ছে এরকম কালারফুল নিলে অনেক ভালো লাগে। তো আমি এখন এইটা উল্টিয়ে পাল্টিয়ে নিব হাত দিয়ে সুন্দরভাবে। যখন পাত্রটা নড়াচ্ছিলাম, দেখেন নিচ থেকে সুন্দরভাবে কিন্তু মশলাটা পেঁয়াজটা যেটা করেছিলাম, কষিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু উপরের দিকে উঠে এসেছে। এখন পরিমাণ মতন লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব। তো সবার কাছে একটা কথাই বলবো, ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর সবাই কেমন আছেন সেটা কিন্তু অবশ্যই আলহামদুলিল্লাহ বলে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও একটু এরকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু মানে যেহেতু এটা আমি ভাপ দিয়ে নেই নাই, সিদ্ধ করে নাই, এখানেই হালকা হালকা পরিমাণে নেড়ে চেড়ে নিয়ে সিদ্ধ করে নেব। পানির পরিমাণটা কিন্তু একেবারেই কম দিব। তো এই তো হালকা পরিমাণে পানি দিয়েছি যখনই কষানো হয়ে গিয়েছিল। তারপরে হালকা পরিমাণে পানি দেওয়ার পরে বলক ওঠার অপেক্ষায় থাকবো। আর ডিম কিন্তু দেখছেন, ডিমের কুসুমটা আমি ছাড়িয়ে নিয়েছি, সাদা অংশ। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ারটা এক্সট্রাভাবে গুলিয়ে রাখবো। আর ডিমের কিন্তু সাদা অংশ নিয়েছি। চাইলে কিন্তু আপনারা ডিমের কুসুমটাও দেওয়া যায়। দেখা যাচ্ছে যে ডিমটা ছাড়িয়ে দেওয়ার পরে গরম যখন সবজিটা হয় তখন কিন্তু নাড়ানো যাবে না, একটু পর নেড়ে দিলে বিশেষ করে বেশি ভালো হয়। তো আমি সাদা অংশটাই নিয়েছি, চাইলে আপনারা ডিম গোটা অংশটাও দিতে পারেন। তো এই তো যখনই বলক আসছে, আর পেঁপে আর গাজর সিদ্ধ হইতে, বটবটি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। পেঁপেটা ভাপ দিয়েও নিতে পারেন আপনারা চাইলে। তো এই তো আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি, পেঁয়াজটা স্লাইস করে কেটেছি। দেখলেও বুঝবেন, সবজিতে এভাবে পেঁয়াজ স্লাইস করে কেটে দিলে কিন্তু অনেক ভালো লাগে। আর আমি কিন্তু সর্বপ্রথমে কিন্তু পেঁয়াজ কিন্তু এখানে হালকা পরিমাণে ভেজে নিয়ে বাগার দেওয়ার মতন করে ফেলেছিলাম, যার কারণে এক্সট্রা একটা ফ্লেভার আসে, ভালো লাগে। আর আমি এখানে পরিমাণ মতন চিনি অ্যাড করে দিয়েছি। তো এই তো আবারও বলক আসতেছে, আবারও নেড়ে চেড়ে নিলাম সুন্দরভাবে। এভাবে একটু পরপর নেড়ে চেড়ে নিতে হবে, কারণ পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না। এখন গরম যখন বলক উঠেছে, দেখেন ডিমটা দিয়ে রেখেছি। কিছুক্ষণ পর একটু করে নেড়ে দিব, যাতে করে ডিমের সাদা অংশটা সুন্দরভাবে দেখা যায়, যাতে করে ভালো লাগে। কারণ অনেকে দেখা যাচ্ছে সবজির মধ্যে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিলে ডিমের অংশটা একেবারে নাই হয়ে যায়, যেটা দেখা যায় না। তো আমি কিন্তু দেখেন নাড়ি নাই ওইরকমভাবে। তো এখন কাঁচামরিচটা ফালি করে রেখেছিলাম, লাল কালার আর সবুজ কালার, সেটা অ্যাড করে দিলাম। তো হালকা নাড়লে দেখেন ডিমের অংশটা কিন্তু দেখা যাচ্ছে একটু দানা দানা বড় হয়। এখানে আমি টেস্টিং সল্টটা নিয়েছি, টেস্টিং সল্টটা এখন অ্যাড করে দিব এর উপরে। কারণ অনেকে বেশিরভাগই দেখা যাচ্ছে ভিনেগারটা দেয়, আমার ভিনেগারটার গন্ধ ভালো লাগে না, যার কারণে আমি এখানে টেস্টিং সল্ট দিয়েছি আর সস দিয়েছি। তো এই তো এখন কর্নফ্লাওয়ারটা কিন্তু পরিমাণ মতন গুলিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিব। ঘনত্বটা দেখলেও বুঝতে পারবেন, অনেক কিন্তু পাতলা হয় নাই, সুন্দর ঘন হয়ে আসবে। এখন এই ঘনতা মানে এই ঘনর কারণেই কিন্তু বিশেষ করে সবজিটা খেতে অনেক ভালো লাগে। তো এই তো দেখেন একেবারেই সবজিটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে, যেমন দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছিল। তো আমি সসটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সসের পরিমাণটা আরেকটু দিতে পারেন, যেহেতু আমি এখানে চিনি কিন্তু আগে অ্যাড করে দিয়েছি, যাতে করে একটু মিষ্টি লাগে, ভালো লাগে। তো আজকের কিন্তু রেসিপি অনেকটাই কমপ্লিট হয়ে আসছে, আলহামদুলিল্লাহ। রান্নাটা কমপ্লিট, কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা থাকলো। আর কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো আল্লাহ হাফেজ, আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। তো নেক্সট ভিডিওর অপেক্ষায়। আসসালামু আলাইকুম।